আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। অ্যাপস্টেইন ফাইল কি, যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত? পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত ১২৫ জন। উচ্চ সতর্কতায় রয়েছে ইরানি বাহিনী, সেনাপ্রধান। অবশেষে আদানিদের নতি স্বীকার, মার্কিন সমন গ্রহণে আইনি সম্মতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। অ্যাপস্টেইন ফাইল কি, যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত? যৌন অপরাধী ও ধনাঢ্য ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের নথিপত্র বা অ্যাপস্টেইন ফাইলস বর্তমানে মার্কিন রাজনীতিতে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। গত কয়েক মাস ধরে এই ফাইলগুলো প্রকাশের দাবিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর ব্যাপক চাপ তৈরি হচ্ছিল। এমনকি খোদ রিপাবলিকান পার্টির ভেতর থেকেও স্বচ্ছতার দাবি ওঠে। দীর্ঘ সময়ে এসব গোপন নথি প্রকাশের বিরোধিতা করার পর অবশেষে সুর নরম করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে মানি লন্ডারিং ও যৌন অপরাধে জড়িত জেফ্রি এপস্টেইন সংক্রান্ত তদন্তের সঙ্গে যুক্ত ৩০ লাখের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়েছে। জেফ্রি এপস্টেইনের অপরাধের ইতিহাস বেশ দীর্ঘ ও বিতর্কিত। ২০০৮ সালে ফ্লোরিডার পাম বিচে নিজের বাড়িতে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে প্রথম তদন্ত শুরু হয়। সে সময় প্রভাব খাটিয়ে প্রসিকিউটরদের সাথে একটি আপিল চুক্তির মাধ্যমে বড় সাজা থেকে বেঁচে গেলেও তাকে যৌন অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে ১১ বছর পর পুনরায় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দিয়ে যৌন ব্যবসার নেটওয়ার্ক চালানোর অভিযোগে তিনি গ্রেফতার হন। বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় ২০১৯ সালে কারাগারে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়, যাকে পরবর্তীতে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়েছিল। এই দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় ভুক্তভোগীদের সাক্ষ্য এবং অ্যাপস্টেইনের বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নথিপত্র ও ইমেল সংগ্রহ করা হয়, যা এখন অ্যাপস্টেইন ফাইলস নামে পরিচিত। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত ১২৫। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিরাপত্তা কর্মকর্তারা। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর জানিয়েছে, শনিবার ৩১ জানুয়ারি ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীদের সমন্বিত হামলার পর বেলুচিস্তানে পরিচালিত ক্লিয়ারেন্স অভিযানে নিরাপত্তা বাহিনী অন্তত ৯২ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। এই সময় সন্ত্রাসীদের হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক এবং ১৫ জন নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন। এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ভারত সমর্থিত ফিতনা আল হিন্দুস্তান সংগঠনের সন্ত্রাসীরা ৩১ জানুয়ারি কোয়েটা, মাস্তুং, নুশকি, দলবন্দিন, খারান, পানজগুর, তুম্প, গ্বাদর ও পাসনি এলাকায় একযোগে একাধিক হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ১৮ জন নিরীহ বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করেছে। উচ্চ সতর্কতায় রয়েছে ইরানি বাহিনী, সেনাপ্রধান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। শনিবার ৩১ জানুয়ারি তিনি সতর্ক করে বলেন, তার দেশের বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। খবর দ্য ডনের। হাতামি জোর দিয়ে আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক দক্ষতা নির্মূল করা যাবে না। তিনি বলেন, শত্রুরা যদি ভুল করে হামলা চালায় তাহলে নিঃসন্দেহে তারা তাদের নিজস্ব নিরাপত্তা, অঞ্চলের নিরাপত্তা এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার অর্থাৎ ইসরায়েলের নিরাপত্তা বিপন্ন করবে। হাতামি উল্লেখ করেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং সামরিক প্রস্তুতিতে রয়েছে। এরই মধ্যে ওয়াশিংটন ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীটির নেতৃত্বে মধ্যপ্রাচ্যে একটি নো স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে।
2 সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভের ওপর ইরানি কর্তৃপক্ষের মারাত্মক দমনপীড়নের পর ট্রাম্প সামরিকভাবে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এই মোতায়েনের ফলে ইরানের সাথে সরাসরি সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান বলেছে, আক্রমণের ক্ষেত্রে মার্কিন ঘাঁটি, জাহাজ এবং মিত্রদের, বিশেষ করে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানানো হবে। অবশেষে আদানিদের নতি স্বীকার, মার্কিন সমন গ্রহণে আইনি সম্মতি। ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানি অবশেষে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের SEC-এর আইনি সমন গ্রহণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মার্কিন আইনজীবীদের মাধ্যমে এ সমন গ্রহণের একটি চুক্তি যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়ায় এই সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হল। এর মাধ্যমে দীর্ঘ 14 মাসের এক অচলাবস্থার অবসান ঘটল, যেখানে ভারত সরকারের বারবার আপত্তির কারণে আদানিদের কাছে মার্কিন আদালতের কাগজপত্র পৌঁছানো সম্ভব হচ্ছিল না। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতে গতকাল শুক্রবার দাখিল করা একটি নথিতে বলা হয়েছে, 2026 সালের 23 জানুয়ারি বিবাদী পক্ষের মার্কিন আইনজীবীরা সমন গ্রহণে সম্মত হয়েছেন। এর ফলে এ বিষয়ে আদালতের আলাদা কোনো আদেশের প্রয়োজনীয়তা ফুরিয়েছে। এর আগে মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা SEC ভারতীয় কর্তৃপক্ষকে এড়িয়ে ইমেইলে বা আদানিদের মার্কিন আইনজীবীদের মাধ্যমে সমন পাঠানোর যে আবেদন করেছিল, আইনজীবীদের ওই সম্মতিতে আদালতকে এখন সেই আবেদনের ওপর রায় দিতে হবে না। গতকাল মার্কিন আদালত ওই সমঝোতা প্রস্তাব চুক্তি গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থার অনুমোদন দেন এবং সমন জারির প্রক্রিয়া সম্পন্ন করেন।